চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা, অনেকের কাছে এটি ভয়ঙ্কর এক জনপদের নাম। 2 যুগ ধরে সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো অপরাধ। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই উপজেলায়। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি, জামাত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী, এমনকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও নির্যাতিত হয়েছেন। হত্যা ও গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির, মাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। তবুও প্রতিবাদ দূরের কথা, মুখ খুলতেও সাহস পায়নি কেউ। কারণ সব অপরাধের মূল হোতা ছিলেন ওই এলাকার সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। দীর্ঘ 24 বছর রাউজানে কিভাবে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেন, তার বিস্তারিত প্রতিবেদনে। গুম, খুন ও নির্যাতনের অভিযোগে এখন পর্যন্ত রাউজান ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় MP ফজলে করিমের বিরুদ্ধে 8টি মামলা হয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। NRBC প্ল্যানেট। চট্টগ্রাম 6 আসনের সাবেক এই সংসদ সদস্য ভারতে পালাতে গিয়ে গত বৃহস্পতিবার আখাউড়া সীমান্তে বিজিবির কাছে ধরা পড়েছেন। সরেজমিন রাউজান ঘুরে জানা যায়, ফজলে করিম চৌধুরী ওরফে জুইন্না এতটাই দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন যে তার অত্যাচারে অতিষ্ঠ ছিল রাউজানবাসী। তিনি উপজেলা জুড়ে কায়েম করেছিলেন এক নায়কতন্ত্র। শুধু বিএনপি, জামাত কিংবা মুনিরিয়া যুব তাবলিগ নয়, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও এলাকা ছাড়তে হতো। তার কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না প্রশাসনেরও। উন্নয়ন কাজের টেন্ডার থেকে শুরু করে সরকারি নিয়োগ সহ সব কিছুই হতো তার নির্দেশে। তাকে ম্যানেজ করা ছাড়া জনপ্রতিনিধি হওয়ার উপায় ছিল না কারো। নির্বাচিত হয়েও এমপির রোষানলে পড়ে পৌরসভা অফিসে যেতে পারেননি সাবেক মেয়র দেবাশিস পালিত। দিনে দুপুরে হত্যা, অত্যাচার, গুম, হামলা, মামলা, ভাঙচুর ছিল তার নিত্যদিনের কাজ। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গ্রেপ্তারের আগে বেশ কয়েকদিন ABM ফজলে করিম চৌধুরীর রাউজানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে অনেকবার কল করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। রাউজানের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ফজলে করিম চৌধুরীর অনুসারীর বেশিরভাগই সাবেক NDP ক্যাডার। গত 5 আগস্ট রাতে ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে এক কৃষক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া। প্রায় 1 বছর আগে তিনি সাবেক এমপির কাজ ছেড়ে দেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। নিহত ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, তার বাবা সাবেক সংসদ সদস্যের ওই বাগান বাড়ির ব্যবস্থাপকের কাছে মজুরি বাবদ 26,000 টাকা পাওনা রয়েছেন। পাওনা চাওয়ায় তার বাবাকে একাধিকবার শাসানো হয়েছে। পরে বাগান বাড়ির ভেতরে তার বাবাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ডেস্ক রিপোর্ট, কালবেলা।